মাই ডিয়ারেস্ট শাশুড়িমা, আমার প্রণাম নিও। একটা খোলা চিঠি তোমার জন্য। যতদিন তোমার শোনার বোঝার সামর্থ্য ছিল ততদিন তোমায় বলা হয়নি, কারণ আমার কথা শোনার মতো শ্রবণ শক্তি তোমার ছিল না। হ্যাঁ, তোমায় বলা হয়নি কারণ আমার কথা বোঝার মতো মানসিকতা তোমার ছিল না। তোমায় বলিনি কারণ তুমি কখনোই কোনোভাবেই আমার মা ছিলে না, বা হতে চাও নি। তুমি ভেবেছিলে ছেলের কাছে আমাকে যত ছোট করবে, যত খারাপ করবে, ছেলে তত তোমার থাকবে, শুধু তোমায় ভালোবাসবে। কিন্তু কি পেলে বলো তো শাশুড়ি মা? এতগুলো বছর আমার জীবন থেকে কেড়ে নিয়ে, এতগুলো বছরের এতগুলো দিন, এতগুলো ঘন্টা, এতগুলো মুহূর্ত শুধু আমায় কষ্ট দিয়ে, আমায় কাঁদিয়ে, আর আমার চোখে নিজেকে যার পর নাই ছোট করে। আচ্ছা শাশুড়ি মা, যদি এভাবে আমাকে মানসিক কষ্ট না দিয়ে ছেলের সাথে সুখে থাকতে দিতে, কি বড় ক্ষতি হয়ে যেত তোমার? ভেবে দেখেছো? আজ জীবন সায়ান্নে এসে সেই তুমি এখন আমার কাছে পরাধীন। আমি না খাওয়ালে খেতে পর্যন্ত পারো না। জানো শাশুড়ি মা, আজ তোমার ছেলে তোমার সব চালাকি বুঝতে পেরেছে ঠিক কতটা অপমান, কতটা কষ্ট, কতটা মিথ্যে দোষারোপ সে আমাকে করেছে। সে ক্ষমা চেয়েছে। হ্যাঁ শাশুড়ি মা, আমি তাকে ক্ষমা করে দিয়েছি, যেমন তোমাকে করে দিয়েছি। সব ঠিক হয়ে গেছে। শুধু যেটা ঠিক হয়নি সেটা আমার যৌবনের সেই সুন্দর রোমাঞ্চকর মুহূর্তগুলো, যেগুলো আমার চোখের জলে ভেসে গেছে। শুধু ফিরে আসেনি সেই সময়গুলো, যেগুলো আমার জীবনে মধুর স্মৃতি হয়ে থাকতে পারত। আজ আমার চুলে পাক ধরেছে, চোখের কোণায় বয়সের ছাপ, ঠোঁট দুটো শুকনো, চোখের তলায় কালো। হাঁটুর ব্যথাটা এখন খুব কষ্ট দেয়। কোমরের ব্যথা আজ আর আমায় বেশি সময় হাঁটতে দেয় না। আজ তোমার ছেলে চাইলেও বিকেলবেলা আর ঘুরতে যেতে ইচ্ছে করে না, ফুচকা খেতে ইচ্ছে করে না। আজ আর আমি খাবার পর বিস্কুট খাই না। হ্যাঁ শাশুড়ি মা, আজ আমি আর কাঁদি না, বালিশ আর ভেজে না, মাঝরাতে কাঁদতে কাঁদতে বমিও করি না। আমি ভালো আছি। আপনার আর ছেলেকে হারানোর ভয় নেই, আর আমারও তাকে পাবার আর ইচ্ছে নেই। ভালো আছি। কলমে ও আপনিও কণ্ঠে আমি ভালো আঁখি খান থাকবেন। বিশ্বাস। ধন্যবাদ।